নমস্কার বন্ধুরা, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সঙ্গে রয়েছি আমি অভিজিৎ। বন্ধুরা, অতিরিক্ত রিচার্জের দাম বেড়ে যাওয়ার জন্য অনেকেই কী করছে না, ভিআই, এয়ারটেল এবং যে জিও সিম রয়েছে সেই সিমগুলোকে পোর্ট করে বিএসএনএলে চলে আসছে। তো অনেক এলাকা রয়েছে যেখানে কিন্তু বিএসএনএলের নেটওয়ার্ক ভালোভাবে পাওয়া যায়নি। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে বিএসএনএলের নেটওয়ার্ক তোমাদের এলাকায় ভালোভাবে পাওয়া যাবে না, তোমাদের এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক নেই, তোমরা কীভাবে সেটি চেক করে দেখে নিতে পারো। তো চেক করে দেখে নিলে তোমাদেরও সুবিধা হয়ে যাবে যে বিএসএনএল সিম তোমরা কিনবে না কিনবে। তো চলো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে বিএসএনএলের নেটওয়ার্ক রয়েছে নাকি তোমাদের এলাকায়, তোমরা কীভাবে চেক করবে। তো এখানে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে আপনার এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক রয়েছে, কীভাবে দেখবেন। সহজ পদ্ধতিতে দেখে নিন। বিএসএনএল সিম নেওয়ার আগে তার নেটওয়ার্ক পাবেন কিনা নিশ্চিত হওয়া উচিত। বেসরকারি টেলিগ্রাম সংস্থাগুলি রিচার্জের দাম বাড়ানোর পর অনেকেই বিকল্প পথ দেখতে শুরু করেছেন, আর সেই তালিকায় সবচেয়ে বড় ভরসা হয়ে উঠেছে বিএসএনএল। কিন্তু আপনি যে এলাকায় থাকেন সেখানে কি আদৌ বিএসএনএলের নেটওয়ার্ক রয়েছে, জানুন এইভাবে। রিচার্জের দাম বেড়ে যাওয়ার ফলে অনেকেই বিএসএনএলে পোর্ট করার কথা ভাবছেন। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার সিম কার্ড নেওয়ার জন্য সন্ধান করতে শুরু করেছেন বেসরকারি টেলিকম সংস্থার গ্রাহকেরা। গত 3 জুলাই থেকে প্রিপেড এবং পোস্টপেড প্ল্যানের দাম বাড়িয়েছে জিও, এয়ারটেল এবং ভোডাফোন। তা থেকে রেহাই পেতে বিএসএনএলের সিম কার্ড নিতে শুরু করেছেন অনেকেই। পকেটে চাপ কমাতে বিএসএনএলের সিম তো নিয়ে নেবেন, কিন্তু ভালো নেটওয়ার্ক পাবেন কি? আপনার এলাকায় বিএসএনএল কেমন পরিষেবা তা বাড়ি বসে জানা যাবে। অনলাইনে বিএসএনএল নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখতে পারবেন। পদ্ধতি খুব সহজ। কীভাবে দেখবেন চলুন জেনে নেওয়া যাক। বিএসএনএল নেটওয়ার্ক কীভাবে দেখবেন। বিএসএনএলের নেটওয়ার্ক কভারেজ ম্যাপ দেখার জন্য আপনাকে গুগল সার্চে আসতে হবে। সেখানে সার্চ করতে হবে NPERF। প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেখানে ভিজিট করতে হবে। তারপর কান্ট্রিতে ক্লিক করে ভারত সিলেক্ট করতে হবে। এবার বিএসএনএল সিলেক্ট করতে হবে। এবার আপনি যে এলাকার নেটওয়ার্ক কভারেজ সার্চ করতে চান সেটি টাইপ করে সার্চ করুন। এছাড়া আপনি ম্যাপে জুম আউট করেও এলাকাটি দেখতে পারেন। ওই ম্যাপের নিচেই থাকবে 2G, 3G, 4G, 4G প্লাস, 5G সাইন। এগুলি বিভিন্ন রঙে থাকবে। ম্যাপের রং দেখে বুঝে নিতে হবে কী ধরনের নেটওয়ার্ক রয়েছে ওই এলাকায়। উক্ত ওয়েবসাইটে বিএসএনএলের পাশাপাশি জিও, এয়ারটেল এবং ভিআইয়ের নেটওয়ার্ক কভারেজ দেখা যাবে। তারপর সেই হিসেবে আপনি তুলনা করতে পারবেন। এই সাইডে 3G, 4G, 5G নেটওয়ার্ক কভারেজ যাচাই করা যাবে। আপনার এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক কেমন আছে তা যাচাই করে সিম পোর্ট করার সিদ্ধান্ত নেওয়া উচিত। তবে মনে রাখবেন, এখনও অবধি 5G শুরু করেননি বিএসএনএল। তাই 3G, 4G এবং 4G প্লাস এই 3 ধরনের পরিষেবার মধ্যে নেটওয়ার্ক থাকতে পারে। সমস্যা বাড়তে পারে যদি অনেকেই শুধু দাম দেখে নতুন কানেকশন নিতে শুরু করেছেন। একথা ঠিক, বেসরকারি টেলিকম সংস্থাগুলির থেকে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা রিচার্জ প্ল্যানের দাম বেশ কম। তবে ফোনে যদি দুর্বল নেটওয়ার্ক পাওয়া যায় তাহলেই সমস্যা, কারণ নেটওয়ার্ক কভারেজ না থাকলে ওই রিচার্জের সুবিধাগুলি ভালো করে উপভোগ করতে পারবেন না। পাশাপাশি কল ড্রপের মতো সমস্যার মুখেও পড়তে পারেন। তাই নেটওয়ার্ক কভারেজ যাচাই করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিও দেখে তোমরা বুঝতে পারলে যে তোমাদের এলাকায় বিএসএনএল নেটওয়ার্ক রয়েছে কিনা তোমরা কীভাবে চেক করে দেখে নেবে। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই ভিডিওটা বেশি বড় না করে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা চ্যানেলটিতে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।